নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো উচিত শিক্ষা হলো মহাজনের। একবার গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব করে সে টাকা আর শোধ করতে পারেনি। একদিন সেই লোক গোপালকে হাটের মধ্যে পাকড়াও করে বললেন, আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল, নইলে আজ আর তোমায় ছাড়বো না। এই এত লোকের সামনে আজ তোমায় অপমান করব। দেখি তুমি টাকা না দিয়ে কোথায় যাও বাছাধন। মহাজনের কাছে অপমানিত হয়ে গোপাল বলল, টাকা কি দেব না বলেছি নাকি? আপনার টাকা আমি আগামীকালই দিয়ে দেব। পরশু সকালেই আমার বাড়িতে চলে আসুন, আমি টাকা শোধ করে দেব। সামান্য টাকার জন্য এত অপমান? আসুন পরশু আমার বাড়ি, যে করেই হোক আপনার টাকা আমি পরিশোধ করার ব্যবস্থা করবই। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা দিল, তখন পরশুদিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে পরশু মহাজন গোপালের বাড়ি গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে দাও, আমি ঠিক সময় মতো এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বলল, কাক ভোরে ছুটে এসেছেন, দয়া করে বাড়ির ছায়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে, তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ি আজ পবিত্র হলো। মহাজন তো এখনই টাকা পাবে ভেবে মনে মনে হাসতে লাগলো, আর গোপালের বাড়ির ছাওয়ায় বসে হাঁটু দোলাতে লাগলো। কিছুক্ষণ পর মহাজন দেখলেন গোপাল আর গোপালের বড় ছেলে সামনের বড় বাগানে 5 হাত অন্তর নারকেল চারা পুঁতছেন। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বলল, এ কি করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, আরও তো কাজকর্ম আছে, আমার গদিতে যেতে হবে। সকালে উঠেই এসেছি, জল খাবারও খাওয়া হয়নি, বাড়িতে লোকজন আসবে, তাড়াতাড়ি করো। গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বলল, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এখনই হয়ে যাবে পোতা। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জল গ্রহণ করব। এই দেখুন করছি কি না, আপনি আরেকটু বসে নিজে দেখুন। আপনি অপেক্ষা করুন, হলো বলে। বিশ্বাস না হয় উঠে এসে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলো, সেই থেকে তো বসিয়ে রেখেছ, একটা তামাকও দিলে না। যাই হোক টাকা দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকি হেসে বলল, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধের ব্যবস্থাই তো করলুম মশাই। তার মানে তুমি তো এখন নারকেলের চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বলল, এই যে নারকেলের চারা পুঁতলাম, তাতে নারকেলের গাছ হবে, এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। 2 বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবেই। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। 2 বছরের জন্য নারকেলের ইজরাও আপনাকে দিয়ে এলুম। আর ভাবছেন কেন? ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়েই গেলেন, সুদ সমেত। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল। গোপাল বলল, এখন কিনা টাকাটা নগদ পেয়ে গেলেন বলে হাসি আর ধরে না যে দাদার। সত্যি গোপালের বুদ্ধির কোনো জবাব হবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।